নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটা নতুন ভিডিওতে। আজকে সোমবার, আর ঘড়িতে সময় ওই সকাল 7:50 মতো বাজে। তো মেয়ে আজকে স্কুলে যাচ্ছে, আর ওর বাবা ওকে আজকে স্কুলে ছাড়তে যাচ্ছে। ওর বাবার আজকে ফার্স্ট হাফটা ছুটি আছে, সেকেন্ড হাফে ওর বাবা অফিসে যাবে। আর বেশ কয়েকটা দিন মেয়ে স্কুলে যায়নি, ঠান্ডাটাও প্রচণ্ড। তবে এই উইক থেকে ওর পরীক্ষাটা শুরু হচ্ছে, মানে ভাইভাটা শুরু হচ্ছে। আর আজকে আমি বারান্দায় যেই গিয়ে দাঁড়ালাম, মনে হচ্ছে যেন একটা ঠান্ডা জলের ঢেউ মুখে এসে লাগলো, মানে এত হাওয়া চলছে আর এত ঠান্ডা। তো মেয়ে স্কুলে যাওয়ার পরে ঘরের যে টুকিটাকি কাজগুলো সেগুলো একটুখানি শুরু করে দিয়েছি, কারণ যত তাড়াতাড়ি করতে পারবো কাজগুলো, তাহলে আরও আমি নিজের জন্য খানিকটা সময় পাবো। কাজকর্ম মোটামুটি গুছিয়ে নিয়েছি, এবারে একটুখানি নিজের জন্য করে নেব চা, কারণ সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে, সবাই যে যার কাজে ব্যস্ত। আর আমার কিছু নিজস্ব ব্যক্তিগত কাজ ছিল, তো কিন্তু চাটা না খেলে তো মাথাটা খেলবে না, তো তার জন্য একটু ভালো করে চাটা করে নেব। আর একটুখানি দুধটা আনা হয়েছিল, তো সেই দুধটাও একটুখানি জালে বসিয়ে দিলাম। আর চা পাতাটাও আজকে শেষ হয়ে গেছিলো, চা পাতাটাও ওই জন্য ঢেলে নিচ্ছি, আর তার সাথে 1 কাপ নিজের জন্য চা বানাচ্ছি, দুধ দিয়ে চিনি দিয়ে খুব স্ট্রং করে। আপনাদের সামনে যে ভিডিওগুলো নিয়ে আসি সেগুলো তো শুধুমাত্র মাথায় খেললেই হয় না, তার জন্য আমি একটু নোট করে রাখি। তো সেই বিভিন্ন রকমের ইউটিউব এবং আরও যে আমার সোশ্যাল মিডিয়ার যে কটা প্ল্যাটফর্মে আমি যুক্ত আছি, তো সেইগুলোকে নিয়ে আমার বেশ কিছু কাজ ছিল, সেইগুলোকে এখন আমি বসে বসে করে নেব। আর রাইয়ের আজকে স্কুলটা 12টাতে ছুটি হয়ে যাবে, মানে ওই জন্য খুব একটু তাড়াতাড়ি করছিলাম, তাড়াতাড়ি কাজগুলো করে নিলে তারপরে আমি রাইকে স্কুল থেকে আনতে যাব। আজকে 12টায় ছুটি হওয়ার একটি বিশেষ কারণ হচ্ছে, আজকে আমাদের অযোধ্যাতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। তো সেই জন্য আজকে ফার্স্ট হাফটাতে সমস্ত কেন্দ্রীয় সরকারি যে অফিসগুলো রয়েছে সেগুলো ছুটি, এবং রাইদের স্কুল সমেত এবং অনেক স্কুলগুলো তারা কিন্তু প্রায় এরকম 12টা 12:30 নাগাদ ছুটি দিয়ে দিয়েছে। আর এই যে হচ্ছে একটা শোপিস, এই শোপিসটা আমার এক বন্ধু মালয়েশিয়া বেড়াতে গেছিলো, তো সেইখান থেকে কিছু চকলেট আর এই শোপিসটা আমাদের জন্য এনে দিয়েছে। আর এই হচ্ছে সেই ঐতিহাসিক মুহূর্ত, যেটাকে ক্যামেরাবন্দি করতে পেরে আমি নিজেকে সত্যি খুব সার্থক মনে করছি। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের বাল্যরূপ আজকে প্রতিষ্ঠিত হতে চলেছে অযোধ্যাতে, তার নিজ গৃহে। কথিত আছে 14 বছর রামচন্দ্রের বনবাসে ছিলেন, কিন্তু সত্যি কথা যদি ইতিহাস ঘেঁটে দেখা যায় তাহলে প্রায় দীর্ঘ 500 বছর পর আজ তিনি তার নিজ গৃহে ফিরছেন। এখানে তার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। বেশ কিছুদিন ধরে রাম মন্দির নিয়ে আমি টিভিতে দেখছিলাম, মন্দিরের কারুকাজ যেমন অপূর্ব, তেমনি অপূর্ব এই মূর্তি। টিভি দেখতে দেখতে প্রায় লাঞ্চের সময় হয়ে গেছে, আর আজকে লাঞ্চে এত ঠান্ডাতে আর কিছু রান্না করতে ইচ্ছেও করছিল না, তাই জন্য সব রকমের সবজি দিয়ে আজকে বানিয়ে নিয়েছি একটু খিচুড়ি। এর মধ্যে গাজর দিয়েছি, বিনস দিয়েছি, শিম দিয়েছি, ফুলকপি দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। তার সাথে পাঁপড় সেঁকে নিয়েছি, আর দিয়েছি একটুখানি বাড়িতে তৈরি গাওয়া ঘি।
কথিত আছে রামচন্দ্র যখন তার বনবাস থেকে অযোধ্যাতে ফিরেছিলেন তখন কিন্তু দীপাবলি অনুষ্ঠিত হয়েছিল। তো আজকেও সেই অযোধ্যাতে ফিরেছেন তিনি তার নিজ গৃহে। তো সেই জন্য একটুখানি প্রদীপ জ্বালিয়ে নেব, আর এটা একটু নির্দেশও ছিল। তো সেই জন্য সবাই আনন্দেতে আজকে একটু প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর আমার রামচন্দ্র অফিস থেকে চলে এসছে, তাই আমি বললাম যে তুমি প্রদীপগুলো একটু ভালো করে সাজিয়ে দাও। এত ঠান্ডা পড়েছে, হাত পা না পুরো জমে যাচ্ছে। আপনারা সবাই এই ঠান্ডাতে কেমন আছেন আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু। আর এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে না দেখবেন একটু স্যুপ খেতে কিন্তু খুব ভালো লাগে, সে যে স্যুপই হোক না কেন। তো একটুখানি চিকেন ছিল, তো আমি ভাবলাম যে রাত্রে আর অন্য কিছু বানাবো না, তো একটু চিকেন স্যুপই বানাই। তো তার জন্য না প্রেশার কুকারে একটু তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো, আর তার সাথে 1 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। আর একটু রসুন আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন আর পেঁয়াজটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাকচুয়ালি বাটারটা যখন দেয়া হয় তার আগে একটু তেল দিয়ে দিলে বাটারটা আর পুড়ে যায় না। তো যাই হোক, এবার একটুখানি এটাকে একটু নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব, আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো একটু ধুয়ে রাখা চিকেনগুলো। এবার একটু নুন দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ চাপা দিয়ে দিয়ে একটু মানে যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয় ততক্ষণ একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর বেশ খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাটা সবজিগুলোর মধ্যে আমি ওই বিনস, গাজর এইগুলোই দিয়েছি, কারণ বেশি কিছু ছিল না। এর মধ্যে একটুখানি পেঁপেও দিই। আচ্ছা, চিকেন স্যুপ কিন্তু অনেকে কি করেন না, পুরো ভালোভাবে সেদ্ধ করে নিয়ে সেটাকে ছেঁকে নিয়ে একদম পুরো ডাইলিউট যে স্যুপ হয় সেরকম। কিন্তু আমার বাড়িতে না কেউ ওই রকমভাবে স্যুপ খেতে চায় না, দেখলেই বলে রোগীর পথ্য। তো তার জন্য আমি এরকম গোটাই রাখি। আর পেঁপে দিলেও খুব ভালো হয়, কিন্তু পেঁপে তো ছিল না, কি করা যাবে। আর এর মধ্যে আমি এই অবস্থাতে একটু অ্যাড করে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে একটুখানি যতক্ষণ না চিকেনের কালারটা একটু হোয়াইটিশ হচ্ছে ততক্ষণ চাপা দিয়ে রাখবো। এরপর এর মধ্যে অ্যাড করে দেবো প্রায় 1.5 গ্লাসের মতো জল। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে প্রায় ওই 3 থেকে 4টে সিটি দিয়ে দিতে হবে। স্যুপটা ওখানে হতে থাক ততক্ষণ, আর আমি ব্রেডগুলোকে একটু বাটার দিয়ে ভালো করে টোস্ট করে নিই। টোস্টারে টোস্ট করলে না খুব ক্রিস্পি হয়, খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার টোস্টারটা খারাপ হয়ে গেছে। তো কি করব অগত্যা, তাই এইভাবে একটুখানি প্যানের মধ্যেই ব্রেডগুলোকে টোস্ট করে নিচ্ছি। স্যুপটাও হয়ে গেছে, ব্যাস গাজর, বিনস এগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর চিকেন তো সেদ্ধ হয়েই যায়, কারণ চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এরপর এর মধ্যে না একটুখানি, যেহেতু স্যুপটার খুব রানি কনসিস্টেন্সি আছে, তাই জন্য একটু ঘন করার জন্য আমি কর্নফ্লাওয়ার একটু জলে গুলে এটার সাথে অ্যাড করে দিয়েছি, যাতে স্যুপটা সামান্য একটুখানি ঘন হয়। আর এই অবস্থাতে কয়েকটা জিনিস মিশিয়ে নেব, যেমন 1 চামচ মতো একটু ভিনিগার, আর প্রায় 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। নুন মিষ্টিটা চেক করে যেটা কম বেশি থাকবে সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন একটুখানি মিষ্টিটা কম লাগছিল আমার, তো তাই জন্য আমি সামান্য একটু চিনি এর সাথে অ্যাড করলাম। আর এরপর একটুখানি খেতে দিচ্ছি, প্রথমে মেয়েরটা বেড়ে নিচ্ছি।
শীতের রাতে এই রকম গরম গরম স্যুপ কিন্তু দারুণ একটা উপাদেয় খাবার, আর এটা কিন্তু খুব ইজিলি ডাইজেস্টেবলও। আপনারা যদি বাড়িতে এরকমভাবে স্যুপ ট্রাই করেন, তো সার্ভ করার সময় আপনারা চাইলে এর সাথে এক্সট্রা বাটার আর ফ্রেশ ক্রিম ওপর থেকে অ্যাড করতে পারেন। তো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে। আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ও হ্যাঁ, আমার ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল। যদি পারেন তাহলে ওখানে একটু ফলো করে নেবেন, আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের করা একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, শুভরাত্রি।